ওকে, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকে আলোকবর্তিকার ফ্রাইডে টক আ যে লাইভ সেশন আমরা শুরু করেছি গত সপ্তাহের, তার ২য় সেশনে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে আ জুবায়ের আহমেদ, কাজী জুবায়ের এবং আন্নি ইসলাম। আপু এবং জুবায়ের, আপনাদের ২ জনকে স্বাগত জানাচ্ছি আলোকবর্তিকার তরফ থেকে। ধন্যবাদ ভাইয়া। তো আপনাকে ২ জন অসংখ্য পৃথিবীর ২ ধন্যবাদ আমাদেরকে হ্যাঁ। শুরু করার জন্য। থ্যাংক ইউ। পৃথিবীর ২ প্রান্ত থেকে ২ জন জয়েন করেছে আজকে আমাদের সঙ্গে। একজন সাউথ কোরিয়া থেকে, আরেকজন লিসবন থেকে। আর আমি হোস্ট করছি এখানে বাংলাদেশ থেকে। তো শুরুতেই আমি আ আন্নি আপুর কাছে যাবো। জি। একটু সংক্ষেপে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে বলবেন। আপনি বাংলাদেশে কোথায় পড়াশোনা করেছিলেন? পরবর্তীতে চায়নাতে পড়াশোনা করেছেন এবং এখন কোরিয়াতে আছেন। ইন শর্ট এ একটু ইন্ট্রোডাকশনটা দিবেন জি, প্লিজ। আচ্ছা, আচ্ছা। আমি হচ্ছে বাংলাদেশে এআইবি থেকে আমার আন্ডারগ্রেড কমপ্লিট করেছি ২০১৮ তে। আ আমার ডিপার্টমেন্ট ছিল হচ্ছে ট্রিপলি। তো ওটা শেষ করে হচ্ছে আমি চায়নায় যাই মাস্টার্স করার জন্য সেম ডিপার্টমেন্টেই। তো চায়নাতে সবকিছু ঠিকঠাকই চলছিল। বাট করোনার জন্য বাংলাদেশ ব্যাক করা লাগে অ্যান্ড আমার মাস্টার্সটা হচ্ছে বাকিটুকু আমার হচ্ছে অনলাইনে কমপ্লিট করতে হয়। তো ঐজন্য আমার ওইভাবে কোন রকম মাস্টার্সের রিসার্চ তেমন কিছু করা হয়নি। তো এইজন্য আমি হচ্ছে কোরিয়াতে আবার মাস্টার্সই করছি আমার সেম ডিপার্টমেন্টে। তো আমি রিসার্চ টা এবার ল্যাব বেসড। তো আমি রিসার্চটা করতেছি আরকি কোনরকম। তো আবার শুরু করছি মাস্টার। এইটা হচ্ছে মোটামুটি আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড। এতটুকুই চলছে এখনো। থ্যাংক ইউ আপু। আ আমি একটু জুবায়েরের কাছে যেতে চাই। জুবায়ের, আন্নি আপুর কাছ থেকে শুনলাম যে আন্নি আপু আ প্যান্ডেমিক এর সময় বাংলাদেশে ব্যাক করেছিল আর ব্যাক করতে পারে নাই চায়নাতে এবং এখন কোরিয়াতে মুভ করে গেছে। তো জুবায়ের, আমি জানি যে তুমি চায়নাতেই ছিলে এবং সেখান থেকে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো। তো তোমার ব্যাকগ্রাউন্ডটা ইন শর্ট এ যদি অডিয়েন্স কে বলতে। আসসালামু আলাইকুম। আমার নাম হলো গাজী জুবায়ের হোসাইন। পড়ালেখা করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ইয়াংজি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করছি। তারপরে আপনার আমি নর্থ ইস্টার্ন পলিটেকনিক ইউনিভার্সিটিতে আমার মাস্টার্স এখনো হোল্ড অবস্থায় আছে। দেন সিএসসি টাইপ বি স্কলারশিপ নিয়ে গিয়েছিলেন আমি আ যেটা জানি। তো এখানে অনেকেরই আমাদের কোয়েশ্চেন থাকে যে চায়নাতে আ ফ্যামিলি একসঙ্গে গেলে কি সমস্যা হতে পারে বা একসাথে গিয়ে থাকা যায় কিনা, ডরমেটরিতে থাকা যায় কিনা। তারপর হচ্ছে সিএসসি স্কলারশিপটা টাইপ বি স্কলারশিপটা পাওয়ার ক্ষেত্রে প্রসিডিউর গুলো কিরকম? তো এই বিষয়টা একটু যদি আলোকপাত করেন যে আপনাদের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? যেহেতু আপনারা হাসব্যান্ড ওয়াইফ একসঙ্গে গিয়েছিলেন সেম ইউনিভার্সিটিতে। জি, আমাদের এটা একটা সুবিধা ছিল যে আমরা একই সাথে একই ইউনিভার্সিটিতে একই প্রফেসরের আন্ডারে গিয়েছিলাম। বাট প্রবলেম হচ্ছে ওরা ডর্মে হচ্ছে একসাথে অ্যালাও করতেছিল না। ছেলেদের ডর্মটা আলাদা ছিল, মেয়েদের ডর্মটা আলাদা ছিল। আমরা হাসব্যান্ড ওয়াইফ বলার পরেও হচ্ছে ওরা ডর্ম অ্যালাও করে নাই। তো সেক্ষেত্রে হচ্ছে ওরা বাইরে বাসা নিতে বলে। অ্যান্ড সেক্ষেত্রে বাসা ভাড়াটাও ইউনিভার্সিটি হচ্ছে পে করে দেয়। এটা খুবই একটা ভালো দিক চায়নাতে। খুবই সুবিধা। আপনি বাইরে বাসা নিলেও হচ্ছে আপনার পেমেন্ট নিয়ে রেন্ট নিয়ে ভাবতে হবে না। সেক্ষেত্রে সেটা ভার্সিটি পার পারসন অনুযায়ী আপনাকে পে করে দিবে। তো অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে থাকাতে কোনোই অসুবিধা নেই চায়নাতে। আমার মনে হয় এটা আরো ভালো দিক। যে ডর্মের বাইরে থাকা যায় অ্যান্ড রান্না-বান্না, খাওয়া-দাওয়া সবকিছু নিজেদের মতো করা যায়। এটা বেশ সুবিধা। আমার কাছে যেটা মানে ভালো লাগতো চায়নাতে এই বিষয়টা। তো আপনি তো যতদিন ছিলেন আপনার এক্সপেরিয়েন্স একরকম ছিল। আবার যখন